আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আলোচনা করতেছিলাম পরিমিতির 16.1 অধ্যায়ের অঙ্কগুলো। আজকে আমরা 16.1-এর 7 নম্বর অঙ্কটা দেখব। চলো কথা না বলে আজকের অঙ্কটি দেখা যাক। তো শুরুতেই বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা আঁকি প্রথমে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিলাম। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহু সমান, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান ধরে নিলাম, এবং সমান সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলোকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটাও এ, এটাও এ। এটার মান দেয়া আছে কত মিটার? 10 মিটার। তাহলে এই সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য দেয়া আছে 10 মিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের যে দুইটা বাহু সমান তাদের মিটার দেয়া আছে কত? 10 মিটার। এবং এই টোটাল সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল দেয়া আছে আমাদের, ক্ষেত্রফল দেয়া আছে 48 বর্গ মিটার। প্রিয় বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির মানটা ভূমিকে বি দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে বলছে। তো আসো প্রথমে আমরা অঙ্কটা শুরু করি। তো অঙ্কটার মধ্যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a² - b²। তো আমরা প্রথমে ধরে নিব ABCD একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ABC একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে চলো লিখি। মনে করি ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য, যার সমান সমান বাহুগুলোর দৈর্ঘ্য A = 10 মিটার। এটা আমাদের দেয়া আছে, A = 10 মিটার। এখন ভূমি B হলে, ভূমি সমান সমান B হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, এটা সূত্র মুখস্থ করবা। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা 4 লিখছি প্রিয় বন্ধুরা, 4a² - b²। এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো এখন আসো, আমাদের এই ক্ষেত্রফলটা কত দেয়া আছে প্রশ্নে? 48 বর্গ মিটার। তাহলে আমরা এটা সমান এটা লিখলে একটা সমীকরণ চলে আসবে, আর এই সমীকরণ থেকে আমরা বি এর মান বের করব। প্রিয় বন্ধুরা দেখো, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে b/4 √4a² - b² = 48। ঠিক আছে, এটা আমরা প্রশ্নে দেয়া আছে। এই যে ক্ষেত্রফল, আমরা জানি সূত্র, ক্ষেত্রফলের সূত্র এটা, এর ক্ষেত্রফল হবে এটা, আর প্রশ্নে বলে দিতেছে ক্ষেত্রফলের মান হচ্ছে এটা। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি প্রশ্ন মতে। তো এখন a এর মান বসাই দিব, দিয়ে এই সমীকরণ থেকে b এর মানটা বের করব। তাহলে দেখো, বা আমরা লিখতে পারি b/4 √4, a এর মান কত দেয়া আছে? 10। তাহলে 10² - b² = 48। দেখো, এই পাশে 4 ভাগ আকারে আছে, এই পাশে আসলে গুণ আকারে হবে। তাহলে আমরা লিখতে পারি বা b √10 এর বর্গ 100, আর 4 গুণ করলে 400 - b² = এই 4টা এই পাশে ভাগ আকার আছে, এই পাশে আসলে গুণ আকারে হবে। তাহলে আমরা লিখতে পারি 48 × 4। প্রিয় বন্ধুরা, তারপরে দেখো, বা b/4 400 - b² এটা গুণ করলে কত হয়? 4 × 8 = 32, 2 হাতে 3, 4 × 4 = 16, 16 × 3 = 19, 192। এবার আসো,
রুট উঠাতে হলে আমাদের টার্গেট হচ্ছে বি এর মান বের করা। এই রুটটা উঠাতে হলে উভয় পাশে আমাদের কি করে দিতে হবে, বর্গ করে দিতে হবে। চলো আমরা এখন বর্গ করে দিই। তো বর্গ করে দিলে উভয় পাশে ইমপ্লাইজ দ্যাট বি রুট ওভার 400 মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 192 হোল স্কোয়ার। প্রিয় বন্ধুরা, এই স্কোয়ারটা বি এর উপরও আছে, আবার এই যে রুটের যে টার্মটা এটার উপরও আছে। তাহলে আমরা এই স্কোয়ারটা বি এর উপর দিই, বি স্কোয়ার, আর এটার রুটে কাটা, তাহলে থাকতেছে কত, ইন্টু 400 মাইনাস বি স্কোয়ার। এই রুটে আর স্কোয়ারে কাটা গেল, আর এই স্কোয়ারটা বি এর উপরও আছে, আমরা বি এর উপরও দিলাম। তারপরে আছে 192 বর্গ করলে কত হয়। চলো আমরা ক্যালকুলেটর করে দেখি। 192 এর বর্গ, 192 বর্গ হচ্ছে 36,864, 36,864, 36,864। প্রিয় বন্ধুরা, এখন আমরা এই যে বি স্কোয়ার এই জায়গায় গুণ আকারে আছে, এই গুণটা আমরা করে দিব। তাহলে আমরা লিখতে পারি বা বি স্কোয়ার মানে কি 400 বি স্কোয়ার, 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4। বি স্কোয়ার গুণ করলে গুণের সময় পাওয়ারগুলোর যোগ হয়। বি স্কোয়ার যোগ করলে এই 2 এ 4 বি টু দি পাওয়ার 4 ইকুয়াল এই পাশে আছে 36,864। প্রিয় বন্ধুরা, এবার আমরা এগুলোকে এক পাশে নিয়ে, সবগুলোকে এক পাশে নিয়ে যাইয়া আমরা মিডল টার্ম করব। তাহলে এই যে মাইনাস বি টু দি পাওয়ার 4 আর এক পাশে যখন লিখব, তখন স্ট্যান্ডার্ড রূপ হচ্ছে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যে তাকে সামনে লিখতে হয়। তাহলে আমরা এটা এই পাশে গেলে প্লাসের হবে, বা আমরা লিখতে পারি যে বি টু দি পাওয়ার 4 তারপরে এটা ওই পাশে গেলে মাইনাসের হবে, মাইনাস 400 বি স্কোয়ার, লাস্টের ধ্রুবকটা লিখতে হয়, ওই পাশে আগে থেকেই আছে 36,864। প্রিয় বন্ধুরা, তারপর অঙ্কটা আমরা এই পাশে করতেছি। দেখো, একটা শর্ট টেকনিক তোমরা মনে রাখবা, যে শর্ট টেকনিকটা হচ্ছে এটা, আমাদের দেখো এই যে এই জায়গায় এই জিনিসটা তোমরা মনে রাখবা। তো 36,864 এটাকে ভাঙা যায়, মিডল টার্ম করতে হলে তো আমাকে এই ধ্রুবকটা ভাঙতে হবে। ওই পাশে 0 আছে, এই পাশ থেকে সব নিয়ে আসছি, তাহলে ওই পাশে কি আছে, 0 আছে। বা আমরা লিখতে পারি, বা ইমপ্লাইজ দ্যাটও দিতে পারি, ইমপ্লাইজ দ্যাট 36,864কে ভাঙা যায়। কিভাবে ভাঙা যায়? 36,864কে ভাঙলে দুইটা সংখ্যায় ভাঙা যায়, 144 আর হচ্ছে 256। এই দুইটা সংখ্যা দিয়ে গুণ করো, দেখবা গুণ করলে কি হবে, 36,864 হবে। প্রিয় বন্ধুরা, এখন এই 36,864 গুণ যে আমরা গুণনীয়কগুলো পাইছি, যেটা হচ্ছে 144 আর 256, এই দুইটাকে আবার যোগ করলে 36, এটার সামনে কি যোগ চিহ্ন আছে, যোগ করলে আবার 400 হয়। ঠিক আছে, তো আমরা মিডল টার্মটা এরকম করতে পারি যে বা বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বানাবো, এই দুইটা যোগ করে 144 বি প্লাস 256 বি প্লাস, তারপর হচ্ছে ভাঙলাম, মানে 400কে আমরা ভাঙে নিলাম, 144 আর 256। মনে রাখবার কি যে 36,864কে ভাঙলে কি পাওয়া যায়, 144 আর 256 পাওয়া যায়। তারপরে দেখো, তারপর আমাদের আছে কি প্লাসের 36,864 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিব। ব্র্যাকেট উঠালে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়, বি টু দি পাওয়ার 4 মাইনাস 144 বি মাইনাস 256 বি প্লাস, তারপর কত, 36,864 ইজ ইকুয়াল টু 0। প্রিয় বন্ধুরা, এখন দেখো এই জায়গায় একটা স্কোয়ার আছে, বি স্কোয়ার। এখন আমাদের দেখো এই জায়গায় বি আছে, এই জায়গায় বি আছে, তো বি এর সর্বনিম্ন পাওয়ার কত, স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন যায়। বি স্কোয়ার কমন নিলে তাহলে আমাদের থাকতেছে কি, এদিকে একটা স্কোয়ার দিতে হবে। বি স্কোয়ার কমন নিলে আমাদের থাকতেছে কি, এই জায়গায় থাকতেছে বি স্কোয়ার মাইনাস 144, আবার এই জায়গায় 256 কমন নিলে তাহলে থাকতেছে কত, 256 মাইনাসের কমন নিলাম, থাকতেছে বি স্কোয়ার মাইনাস, এই মাইনাস কমন নিচ্ছে, এই জন্য ভিতরের চিহ্ন মাইনাস হয়ে গেছে, মাইনাস এটা দিয়ে 256 দিয়ে 36,864কে ভাগ করলে 144 হয়, ইজ ইকুয়াল টু 0। প্রিয় বন্ধুরা, তারপরে দেখো আমরা এই দুইটা কমন থেকে একটা লিখতে পারি, বা বি স্কোয়ার মাইনাস 144 ইন্টু বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0। দুইটা জিনিসের গুণফল 0 হলে প্রত্যেকটা ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি
হয় বি স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0। তাই এখন আসো এই পাশে 44 মাইনাসের আছে, ওই পাশে গেলে প্লাসের হবে, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। তো মান বের করতে হবে বি এর, ভূমির মান বের করতে হবে কার? বি এর। তো বি আমরা জানতাম না, এই যে বি এর। তো এখন আসো 144 এই পাশের স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যায়, 144কে রুট করলে হয় 12, 144কে রুট করলে কত হয়? 12 হয়। অর্থাৎ এই পাশের স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যায়, রুট করলে 12 হয়। তো বি এর একটা মান পাইছি আমরা 12, আরেকটা মান এই দিক থেকে পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। তো এই পাশের স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, 256কে রুট করলে 16 পাওয়া যায়। দেয়ারফর বি ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? 16। তাহলে বি এর মান কয়টা পেলাম? বি মানে ভূমি, ওই যে সমদ্বিবাহু ত্রিভুজটা। তোমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই যে b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় ভূমি, অতএব নির্ণয় ভূমি বি ইজ ইকুয়াল টু 12 বা বি ইজ ইকুয়াল টু কত? 16 মিটার। এগুলোর সাথে মিটার হবে। সম্পূর্ণ অঙ্কটা অনেক গরম, আর ভিডিও রেকর্ড করার সময় ফ্যানও চালানো যায় না, তাহলে নয়েজ হবে, তোমাদের সম্পূর্ণ ক্লাসটা শুনতে ডিস্টার্ব হবে। তারপরে ভিডিও বানিয়ে যাচ্ছি তোমাদের জন্য। কৃতজ্ঞতা স্বরূপ তোমাদের কাছ থেকে একটা জিনিসই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে রাখবা, তাহলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই। প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, আমি আবার বলতেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। অঙ্কগুলো যদি আমরা পুরা বই, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলি আমরা পর্যায়ক্রমে আপলোড দিব, তোমরা যদি পাশে থাকো, তোমাদের সারা যদি আমরা পাই। প্রিয় বন্ধুরা, এখন এই অঙ্কটা কোথাও না বুঝলে আমাদের ফেসবুক পেজে অথবা কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমরা সলভ করে দেব। তো উঠে নাও, পরবর্তী ম্যাথটা দেখার জন্য প্রস্তুত হও।